আপনি কি জানেন বিশ্বের এমন একটি শহর আছে যেখানে শীতকালে তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়? এই শহরের নাম ইয়াকুটস্ক এবং এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর হিসাবে পরিচিত। ইয়াকুটস্কের নাম শুনেছেন কি? রাশিয়ার সাখা রিপাবলিকের এই প্রাচীন শহরটি তার কঠোর শীতল আবহাওয়ার জন্য বিখ্যাত। কিন্তু শুধুই ঠান্ডা নয়, এই শহরের রয়েছে আরও অনেক বিশেষত্ব যা আপনাকে অবাক করবে। ইয়াকুটস্কের অবস্থান, এর অনন্য বৈশিষ্ট্য এবং এখানকার শীতল পরিবেশ নিয়ে জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক এই বিস্ময় শহরের একটি মনোমুগ্ধকর যাত্রা। ইয়াকুটস্ক রাশিয়ার উত্তর পূর্বাঞ্চলে সাখা রিপাবলিকের রাজধানী, একটি বিশেষ অবস্থানে অবস্থিত একটি শহর। এটি লেনা নদীর তীরে অবস্থিত, যা শহরের অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্বকে আরও বৃদ্ধি করে। যদিও ইয়াকুটস্ককে এখন আমরা আধুনিক শহর হিসেবে জানি, এর ইতিহাস অনেক পুরানো। 1632 সালে রাশিয়ান কক্সাসরা এই শহরটি প্রতিষ্ঠা করেছিল। সেই সময় এটি ছিল একটি সামরিক ঘাঁটি এবং বাণিজ্য কেন্দ্র, যা পরবর্তীতে একটি গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়। ইয়াকুটস্ক নামটি এসেছে স্থানীয় ইয়াকুট জনগোষ্ঠীর নাম থেকে। ইয়াকুটরা শাখা জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত, যারা এই অঞ্চলে হাজার হাজার বছর ধরে বসবাস করে আসছে। ইয়াকুটস্কের নামের অর্থ তাদের ঐতিহ্যের সাথে জড়িত, যা শহরটির সাংস্কৃতিক গভীরতাকে নির্দেশ করে। ইয়াকুটস্কের ঐতিহাসিক গুরুত্ব শুধু এর প্রতিষ্ঠার সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর ভৌগোলিক অবস্থানের কারণেও। সাখা রিপাবলিকের রাজধানী হিসাবে ইয়াকুটস্ক রাশিয়ার শীতল অঞ্চলগুলিতে বাণিজ্য, সংস্কৃতি এবং প্রশাসনের কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। এটি সেই প্রাচীন শহরগুলোর মধ্যে একটি যা সময়ের সাথে সাথে তাদের মৌলিকত্ব ধরে রেখেছে এবং এখনও বিশ্ববাসীর কাছে এক অপার বিস্ময় হয়ে রয়েছে। ইয়াকুটস্ক বিশ্বের সবচেয়ে ঠান্ডা শহর হিসেবে পরিচিত এবং এর তাপমাত্রা এই শহরের সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। শীতকালে এখানকার তাপমাত্রা প্রায়শই -40 ডিগ্রি সেলসিয়াস থেকে -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়, যা পৃথিবীর খুব কম জায়গাতেই দেখা যায়। এই এক্সট্রিম ঠান্ডা আবহাওয়া ইয়াকুটস্ককে অন্য যে কোনো শহর থেকে আলাদা করে তুলেছে এবং এটিকে একটি বিশেষ বৈশিষ্ট্য দিয়েছে। শীতকালে এই শহরের প্রতিদিনের জীবনযাপন অনেক কঠিন হয়ে ওঠে। এখানকার বাসিন্দারা এক্সট্রিম ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে বিশেষ ধরনের পোশাক পরিধান করেন এবং তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাদের জীবনযাত্রার ধরনেও পরিবর্তন আনেন। তবে শুধু শীতকালই নয়, ইয়াকুটস্কে বছরের বিভিন্ন সময়ে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। গ্রীষ্মকালে এই তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, যা শীতকালের সাথে পুরোপুরি বিপরীত। তাপমাত্রার এই বিশাল পার্থক্য ইয়াকুটস্কের জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলে। এক্সট্রিম ঠান্ডার কারণে এখানকার অবকাঠামো, যেমন রাস্তাঘাট এবং ভবনগুলো বিশেষভাবে নির্মিত হয়, যাতে তুষারপাত এবং বরফের চাপ সহ্য করতে পারে। বছরের বিভিন্ন সময়ে তাপমাত্রার পরিবর্তনের কারণে এখানকার মানুষদের প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, যা তাদের জীবনযাত্রাকে এক অনন্য অভিজ্ঞতায় পরিণত করে। ইয়াকুটস্কের জনজীবন এই কঠোর আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্যই বিশেষভাবে গড়ে উঠেছে। এক্সট্রিম ঠান্ডার মধ্যেও এখানকার মানুষজন তাদের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যান, যা তাদের দৃঢ়তা এবং সহনশীলতার পরিচয় দেয়। শহরের বাসিন্দারা দীর্ঘ শীতকালের জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকেন। শীতের মৌসুমে এখানে জীবনযাত্রা ধীর গতির হলেও এটি থেমে থাকে না। যে কোনো শীতের দিনের জন্য বিশেষ পোশাক পরা বাধ্যতামূলক। এখানকার মানুষজন সাধারণত পশমের তৈরি মোটা জ্যাকেট, ফার ক্যাপ এবং থার্মাল বুট পরেন। বাইরে বেরোলে শরীরের প্রতিটি অংশ ভালোভাবে ঢেকে রাখতে হয়, কারণ এই ঠান্ডায় কোনো অরক্ষিত স্থান সহজেই তুষারদাহের শিকার হতে পারে। এছাড়াও ইলেকট্রিক হিটারের ব্যবহার সর্বত্র দেখা যায়, যা বাড়িঘর, অফিস এবং গাড়ির মধ্যে উষ্ণতা বজায় রাখতে সহায়ক। খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও এখানকার মানুষেরা শীতের সাথে মানিয়ে নেওয়ার উপায় খুঁজে নিয়েছেন। ইয়াকুটস্কের মানুষদের খাদ্য তালিকায় সাধারণত উচ্চ ক্যালোরিযুক্ত খাবার থাকে, যেমন মাংস, মাছ এবং চর্বি জাতীয় খাবার, যা তাদের শরীরের অতিরিক্ত শক্তি সরবরাহ করে এবং এক্সট্রিম ঠান্ডা থেকে সুরক্ষা দেয়। শীতকালে এখানে স্ট্রোগানিনা নামে একটি জনপ্রিয় খাবার পাওয়া যায়, যা কাঁচা হিমায়িত মাছের পাতলা স্লাইস। এছাড়াও তারা গরম চা এবং অন্যান্য উষ্ণ পানীয় পান করেন, যা তাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে। ইয়াকুটস্কের জনজীবন তাই আবহাওয়ার সাথে গভীরভাবে সম্পর্কিত। প্রতিটি দিন তাদের জন্য এক নতুন চ্যালেঞ্জ বটে।
কিন্তু এই এক্সট্রিম পরিস্থিতির মধ্যেও তারা তাদের সংস্কৃতি এবং জীবনযাত্রা ধরে রেখেছেন, যা তাদের স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাসের উদাহরণ। ইয়াকুটস্কে স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ এবং বহুমুখী। সাখা রিপাবলিকের রাজধানী হিসাবে ইয়াকুটস্ক মূলত সাখা বা ইয়াকুট জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক কেন্দ্র। এখানকার মানুষেরা তাদের প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতিকে সযত্নে লালন করে আসছেন। ইয়াকুটস্কের মানুষেরা মূলত সাখা ভাষায় কথা বলেন, যা তুর্কি ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত, তবে রাশিয়ান ভাষাও এখানে বহুল প্রচলিত। সাখা জনগোষ্ঠীর সংস্কৃতি অনেকটাই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সম্পৃক্ত। স্থানীয়দের ঐতিহ্যবাহী পোশাক, শিল্পকর্ম এবং লোকসঙ্গীত এই প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। ইয়াকুট সংস্কৃতিতে উরাহা নামে একটি বিশেষ নৃত্যশৈলী রয়েছে, যা তাদের ঐতিহ্যবাহী উৎসবের সময় পরিবেশিত হয়। ইয়াকুটস্কের ঐতিহ্যবাহী উৎসবগুলোর মধ্যে অন্যতম হল ইসিয়াক। এটি গ্রীষ্মকালীন সোলস্টিস উদযাপনের জন্য আয়োজিত একটি প্রধান উৎসব। সেখানে স্থানীয়রা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরেন, গান গাইতে এবং নাচ করতে যোগ দেন। এই উৎসবটি নতুন বছরের সূচনা এবং প্রাচীন দেবতাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পালিত হয়। ইসিয়াক উৎসবে সাখা জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয় এবং এখানকার লোকেরা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে থাকেন। ইয়াকুটস্কে স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী উৎসবগুলোর মাধ্যমে এখানকার মানুষদের জীবনযাত্রা এবং ইতিহাসের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়া যায়। এই শহরের মানুষদের মধ্যে ঐতিহ্যের প্রতি যে শ্রদ্ধা এবং সম্মান রয়েছে, তা তাদের দৈনন্দিন জীবনধারায়ও প্রতিফলিত হয়। এটি একটি প্রাচীন এবং মর্যাদাপূর্ণ সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হলেও তার মূল শিকড় ধরে রেখেছে। ইয়াকুটস্ক পৃথিবীর অন্যতম শীতল শহর হওয়া সত্ত্বেও পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। এখানে পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং ইতিহাসের একটি অনন্য মিশ্রণ উপভোগ করতে পারেন। ইয়াকুটস্কের প্রতিটি দিকেই যেন লুকিয়ে আছে প্রাকৃতিক বৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য, যা পর্যটকদের মুগ্ধ করে। ইয়াকুটস্কের অন্যতম প্রধান আকর্ষণ হলো এখানকার হিমবাহ এবং বরফের গুহা। শহরের অদূরে অবস্থিত এই গুহাগুলি সারা বছরই বরফে আবৃত থাকে, যা পর্যটকদের জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করে। লেনা পিলার্স নামে একটি প্রাকৃতিক স্তম্ভ রয়েছে, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত। লেনা নদীর তীরে অবস্থিত এই পাথরের স্তম্ভগুলি তাদের অনন্য আকার এবং উচ্চতার জন্য বিখ্যাত এবং প্রকৃতিপ্রেমীদের জন্য অবশ্যই একটি দর্শনীয় স্থান। ইয়াকুটস্কে অবস্থিত সাখা মিউজিয়ামও একটি প্রধান পর্যটন কেন্দ্র। এই মিউজিয়ামে সাখা রিপাবলিকের ইতিহাস, সংস্কৃতি এবং জীববৈচিত্র্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। এখানে সংরক্ষিত প্রাচীন শিল্পকর্ম, ঐতিহ্যবাহী পোশাক এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনধারায় প্রদর্শনী দেখার মতো। এছাড়াও ইয়াকুটস্কের ম্যামথ মিউজিয়ামও অত্যন্ত জনপ্রিয়, যেখানে প্রাচীন ম্যামথের জীবাশ্ম এবং অন্যান্য প্রাগৈতিহাসিক প্রাণীর অবশিষ্টাংশ প্রদর্শিত হয়। যারা ইতিহাস এবং সংস্কৃতি ভালোবাসেন তাদের জন্য ইয়াকুটস্কের ওয়ার্ল্ড নামক স্থানে অবস্থিত মূর্তিগুলি এবং সোভিয়েত যুগের স্মৃতিসৌধগুলি একটি বিশেষ আকর্ষণ হতে পারে। এছাড়াও শহরের কেন্দ্রে অবস্থিত ট্রান্সফিগারেশন ক্যাথেড্রাল একটি বিখ্যাত স্থাপত্য নিদর্শন, যা ইয়াকুটস্কের ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্বের প্রতীক। ইয়াকুটস্কের ভ্রমণকারীরা এখানকার কঠোর শীতল আবহাওয়ার মধ্যেও এই প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ধনসম্পদ উপভোগ করতে পারেন। এই শহরটি পর্যটকদের এমন একটি অভিজ্ঞতা প্রদান করে যা তারা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাবেন না। ইয়াকুটস্কে ভ্রমণ করা একটি অনন্য অভিজ্ঞতা হলেও এক্সট্রিম ঠান্ডার কারণে এটি বেশ চ্যালেঞ্জিং হতে পারে। এখানে তাপমাত্রা শীতকালে -40°C থেকে -50° পর্যন্ত নেমে যেতে পারে, যা অনেক পর্যটকের জন্য অস্বস্তিকর হতে পারে। এই কারণে ইয়াকুটস্কে ভ্রমণ করার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি নেওয়া অত্যাবশ্যক। প্রথমেই এক্সট্রিম ঠান্ডার জন্য সঠিক পোশাক প্রস্তুত করা প্রয়োজন। ইয়াকুটস্কে ভ্রমণের জন্য এমন পোশাক নির্বাচন করা উচিত যা শরীরকে পুরোপুরি ঢেকে রাখে এবং তাপ ধরে রাখে। এখানে মোটা পশমের জ্যাকেট, থার্মাল আন্ডারওয়্যার, গরম টুপি, গ্লাভস এবং বিশেষ বুট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পোশাক ছাড়া এই শহরের ঠান্ডা মোকাবিলা করা অসম্ভব হতে পারে। দ্বিতীয়ত, আপনার ত্বক এবং স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি। এক্সট্রিম ঠান্ডায় ত্বক শুষ্ক হয়ে যায় এবং ফ্রস্ট বাইট হওয়ার ঝুঁকি থাকে, তাই ত্বকের যত্নে ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। এছাড়াও প্রচুর পরিমাণে গরম পানীয় পান করতে হবে, কারণ ঠান্ডায় শরীর সহজেই জলশূন্য হয়ে পড়ে।
অতিরিক্ত ঠান্ডার কারণে হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলে তার জন্য প্রস্তুতি নেওয়া উচিত, যেমন ইনহেলার বা অন্যান্য প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখা। যেহেতু ইয়াকুটস্ক একটি প্রত্যন্ত এলাকা, তাই ভ্রমণের সময় যথেষ্ট সময় হাতে রাখা এবং ভ্রমণ পরিকল্পনা ভালোভাবে করা উচিত। এক্সট্রিম ঠান্ডার কারণে যানবাহনের সমস্যাও হতে পারে, তাই একটি নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা আবশ্যক। এছাড়া এখানকার স্থানীয় আবহাওয়া সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে এবং সেই অনুযায়ী ভ্রমণের সময়সূচি নির্ধারণ করে যাত্রা করা উচিত। ইয়াকুটস্কে ভ্রমণ করা সত্যিই এক জীবন বদলে দেওয়ার মতো অভিজ্ঞতা হতে পারে, তবে এটি নিশ্চিত করতে হবে যে আপনি এক্সট্রিম ঠান্ডা মোকাবিলার জন্য যথাযথ প্রস্তুতি নিয়েছেন। সাবধানতা এবং সঠিক পরিকল্পনা ছাড়া এই চমৎকার শহরটি ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই সবসময় পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। ইয়াকুটস্ক পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর হিসেবে পরিচিত। তার কঠোর শীতল আবহাওয়া, সমৃদ্ধ সংস্কৃতি এবং আকর্ষণীয় ইতিহাসের মাধ্যমে সত্যিই একটি বিস্ময়কর স্থান। এক্সট্রিম ঠান্ডা মোকাবিলা করার ক্ষমতা, প্রাচীন ঐতিহ্য এবং নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই শহরটি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। ইয়াকুটস্কে স্থানীয় জনগোষ্ঠীর জীবনধারা, তাদের উৎসব এবং ঐতিহ্য এবং এখানে ভ্রমণ করার জন্য যে প্রস্তুতি প্রয়োজন, সব কিছুই এই শহরের বিশেষত্বকে প্রকাশ করে। আপনাদের কি মনে হয়, এমন একটি শহরে বাস করা কেমন হতে পারে যেখানে তাপমাত্রা -50°C পর্যন্ত নেমে যায়? আপনার অভিজ্ঞতা বা চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করুন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং আরও এমন তথ্যবহুল ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করুন যারা এমন অনন্য জায়গাগুলো সম্পর্কে জানতে আগ্রহী। ধন্যবাদ এবং আমাদের সাথেই থাকুন।